আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাদের লার্ন উইথ মাস্টারপিসের আরও একটি ভিডিওতে। আজকে আপনাদের শেখাতে চলেছি কিভাবে আপনার হাতের লেখা আরও সুন্দর, আকর্ষণীয় এবং স্টাইলিশ করে তুলবেন। যদি আপনি আপনার হাতের লেখা ইমপ্রুভ করতে চান তাহলে ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। লেখাকে আরও আকর্ষণীয় এবং সুন্দর করতে আমাদের কিছু ছোট ছোট ডিটেলসের উপরে আগে মনোযোগী হতে হবে। দেখুন, এক পৃষ্ঠা লেখার পর লেখার কোন জিনিসগুলো আপনার বেশি চোখে পড়বে, যেমন আপনার অ্যালফাবেটগুলোর সাইজ কীরকম, ওয়ার্ডের মাঝখানের গ্যাপ কতটুকু মেনটেন করা, বা সেন্টেন্স বা লাইনের মাঝখানের গ্যাপগুলো কত সমানভাবে দেওয়া হয়েছে, সেই জিনিসগুলোই আসলে চোখে পড়বে। এবং প্রত্যেকটি অ্যালফাবেট আপনি কত সুন্দর করে লিখেছেন, এবং কিছু বড় অ্যালফাবেট যেমন টি, ইউ, ওয়াই, এফ, যেগুলো একটু বড় করে লিখতে হয় সাধারণ অ্যালফাবেটের তুলনায়, সেগুলো আপনি কতটা সুন্দর করে লিখেছেন, সেই জিনিসগুলো আসলে ওভারঅল এক পৃষ্ঠা লেখার পর চোখে লাগে। এবং সেই ছোট ছোট জিনিসগুলোকেই আপনার লেখা সুন্দর করবে। লেখাকে আরও ফুটিয়ে তুলতে প্রত্যেকটা সেন্টেন্সের আমরা প্রথম অ্যালফাবেটটা যখন লিখি তখন সেটা বড় হাতে লিখি। বড় হাতের অ্যালফাবেটটাকে যদি আমরা একটু বড় করে বা একটু স্টাইলিশভাবে লিখি তাহলে ওই কিছু কিছু অ্যালফাবেট যেগুলো আমরা বড় হাতে লিখেছি সেইগুলো এক পৃষ্ঠা লেখার পর ফুটে থাকে এবং সেটা দেখতে অনেক সুন্দর দেখায়। পরীক্ষার খাতায় যখন টিচার আপনার খাতা দেখে তখন আসলে আপনার লেখার এই ছোটোখাটো জিনিসগুলোই চোখে ফুটে ওঠে, এবং আপনার হাতের লেখা কতটা সুসজ্জিত এবং সুন্দর সেটা দেখে আসলে টিচার একটা ধারণা পেয়ে যায় যে আপনি কীরকম মানের স্টুডেন্ট। বা হাতের লেখা যদি অতিরিক্ত লেভেলের সুন্দর বা সুসজ্জিত হয় তাহলে ওই লেখা মার্ক পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি। তাই হাতের লেখা সুন্দর করলে আপনার পরীক্ষাতে ভালো নম্বর পাওয়ার চান্সও বেশি হয়ে যাবে। লেখার সময় অবশ্যই প্রত্যেকটা অ্যালফাবেট সমান আকারে লেখার চেষ্টা করবেন, এবং প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে যাতে গ্যাপ পর্যাপ্ত পরিমাণে থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। প্রত্যেকটা অ্যালফাবেট যখন আপনি একটা সারিতে একভাবে সমান করে লিখবেন তখন ওই লেখাগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাবে এবং আপনার লাইনটাও অটোমেটিক সোজা হয়ে যাবে। আর লেখা সুন্দর বা সুসজ্জিত হওয়ার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটি সেটি হচ্ছে লাইন। আপনার লাইন যদি বাঁকা থাকে তাহলে আপনার লেখা দেখতে কখনোই সুন্দর বা সুসজ্জিত দেখাবে না, যতই স্টাইলিশভাবে লিখুন না কেন। তো প্রথমেই আপনাকে দাগটানা খাতায় লিখে লাইন সোজা করার প্র্যাকটিস করতে হবে। লাইন সোজা হয়ে গেলে এবং মাঝখানের গ্যাপ যদি সুন্দর থাকে এবং অ্যালফাবেটগুলো যদি আপনি সমান আকারে সবগুলো লিখতে পারেন এবং সমান রো মেনটেন করে একই সমান্তরালে যদি লিখতে পারেন তাহলে আপনার হাতের লেখার অনেক পরিবর্তন আসবে। আর লেখা সুন্দর করতে হলে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে অবশ্যই আপনার হাতের লেখা সুন্দর হবে। এবং ছোট কিন্তু ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে প্রত্যেকটা অ্যালফাবেট বড় হাতের একটু স্টাইলিশ করে লিখে অভ্যস্ত করতে হবে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক